এরই বলে শক্তের ভক্ত নরমের জম। যেই ভারত এতদিন বাংলাদেশকে ডোমিনেট করে আসছে বা ডোমিনেট করতে চাইছে, সেই ভারত এখন বাংলাদেশের প্রতি নমনীয় হয়ে গেছে। যেই ভারত এতদিন বাংলাদেশকে অবজ্ঞা করে আসছে, উপেক্ষা করে আসছে, সেই ভারত এখন বাংলাদেশকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে হলেও তাদের দেশে খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। রিসেন্টলি আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুর পরে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই স্ট্রংলি একটা জায়গায় দাঁড়াইছে। তারা আইসিসি কে সরাসরি জানিয়ে দিয়েছে যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের যে ম্যাচগুলো হবার কথা ভারতে, সেই ম্যাচগুলো খেলতে বাংলাদেশ ভারতে যাবে না। সেই ম্যাচগুলো যেন সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হয়, আদারওয়াইজ বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। এই ঘটনার পরে ভারতীয় দাদাবাবুরা খুব লাফাচ্ছিল। তারা বলতেছিল বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় তাদের কোনো সমস্যা নাই, তাদের কোনো লস নাই, তাদের কোনো ক্ষতি নাই, তারা বরং আরো খুশি। কিন্তু বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড তো আর আবেগ দিয়ে চলে না, তারা লাভ লসের হিসাব করছে। তারা হিসাব করে দেখছে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে ভারতে না যায়, তাহলে বিসিসিআই এর বা ভারতের শত শত কোটি টাকা লস হবে, যে এই লসটা তারা কোনোভাবেই করতে চাচ্ছে না। এবং এই কারণে বিসিসিআই বা ভারতীয় প্রশাসন এতটাই নমনীয় হয়ে গেছে, তারা আইসিসি কে জানিয়েছে প্রয়োজনে বাংলাদেশকে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দেবে, তারপরও যেন বাংলাদেশ টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে ভারতে যায়। রাষ্ট্রীয় নিরাপত্তা কিন্তু যেমন তেমন কোনো বিষয় না। সাধারণত কোনো ক্রিকেট দল বা ফুটবল দলকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া হয় না। রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া হয় শুধুমাত্র রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এই ধরনের খুবই খুবই গুরুত্বপূর্ণ মানুষদেরকে। ভারত এই যে বাংলাদেশকে এত গুরুত্বপূর্ণ মনে করতেছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে, এই বিষয়টা খুব ভালো লাগছে ভাই। এই যে ভারতের এই যে নমনীয় ভাবটা দেখা খুবই ভালো লাগছে। বাট অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে ভারত যতই নমনীয় হোক, বাংলাদেশের বা বিসিবির আসলে নমনীয় হওয়ার জায়গা নাই। ভারত যতই বাংলাদেশকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেখ, প্রয়োজনে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আইসাও যদি তাদের প্রশাসন দিয়া বাংলাদেশকে নিরাপত্তা দেয়, তারপরও বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপের এই ম্যাচগুলো খেলতে ভারতে যাবে না।